শান্তিনিকেতনের পৌষ মেলায় বীরভূম জেলা পরিষদের কর্মশালার স্টলের উদ্বোধন। বিশ্বভারতীর তরফে মেলার মধ্যে চলা পরিবেশ বান্ধব নিয়ে সচেতনতামূলক প্রচার সহ আরও বেশ কিছু জায়গায় যোগ দিলেন বীরভূম জেলা প্রশাসনের আধিকারিকরা। সোমবার সকালে বিশ্বভারতীতে উপাসনার মধ্য দিয়ে পৌষ উৎসবের সূচনা পর শান্তিনিকেতনের পূর্বপল্লীর মাঠে পৌষ মেলায় থাকা বীরভূম জেলা পরিষদের কর্মশালা স্টলের উদ্বোধন করলেন উপাচার্য বিনয় কুমার সোরেন, জেলা শাসক বিধান রায়, জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ, অতিরিক্ত জেলাশাসক কৌশিক সিনহা প্রমুখ। এদিন ওই স্টল উদ্বোধনের পর তারা এদিন আরও বেশ কিছু স্টলের উদ্বোধন করেন। সেই স্টল উদ্বোধন শেষে মেলার মধ্যেই চলতে থাকা একটি সচেতনতামূলক প্রচার কর্মসূচিতেও অংশগ্রহণ করেন তারা। পৌষ মেলায় পরিবেশ বান্ধব মেলা করতে বিশ্বভারতী কর্তৃপক্ষের তরফে মেলা প্রাঙ্গণে চালানো হয় সচেতনতামূলক প্রচার। তারা এদিন সমগ্র মেলা ঘুরে মেলার মধ্যেই সচেতন করতে থাকেন যে পৌষ মেলায় প্লাস্টিক বর্জ্য নিষিদ্ধ করতে হবে এবং সম্পূর্ণ মেলাটি পরিবেশ বান্ধব মেলা গড়ে তুলতে হবে। আপনারা মেলার মধ্যে অযথা আবর্জনা করবেন না। সচেতনতামূলক প্রচারের পাশাপাশি বীরভূম জেলা পুলিশের বোম স্কোয়াডের তরফেও তাদের বিভিন্ন সামগ্রী নিয়ে মেলার মধ্যেই চালানো হয় বিশেষ অভিযান। পৌষ মেলায় অপ্রীতিকর ঘটনা এড়াতে তাদের বিভিন্ন সামগ্রিক নিয়ে সমগ্র মেলার মধ্যে তল্লাশি চালালেন, যাতে ওই মেলায় কোনো রকম কিছু বিস্ফোরক বা বারুদ জাতীয় কোনো কিছু রয়েছে কিনা। এছাড়াও আরও বিভিন্ন রকমভাবে জেলা পুলিশের তরফে সমগ্র মেলা চত্বর চালানো হচ্ছে বিশেষ নজরদারি। বোলপুর থেকে শুভদীপ গুইয়ের রিপোর্ট। এটা শুধু পৌষ মেলা না, পৌষ উৎসব এবং পৌষ মেলা, ঠিক আছে। পৌষ উৎসব এবং পৌষ মেলা তো একে অঙ্গাঙ্গি জড়িত, সুতরাং আগে পৌষ মেলাকে বললে হবে না, পৌষ উৎসবকে বলতে হবে। আমরা একদম সকাল থেকেই পৌষ উৎসবের যে সূচনা সেখান থেকে আমরা ছিলাম, সভাধিপতি সাহেব ছিলেন, আমি ছিলাম, আমাদের বিশ্বভারতী কর্তৃপক্ষ সবাই ছিলেন। এক অন্য অনুভূতি, সেটা ভাষায় প্রকাশ করা যাবে না, ঠিক আছে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর গুরুদেব তিনি ঘরের সাথে বাইরের মিলন ঘটাতে চেয়েছিলেন, অর্থাৎ আমাদের যা সাহিত্য, সংস্কৃতি, সভ্যতা, আমাদের যে যা কিছু আছে তার সাথে বাইরের মিলন ঘটাতে চেয়েছিলেন। সেই ধারা এখনো অব্যাহত। খুব ভালো লাগছে আজকে একদম সকাল, এই সকাল সকাল অনুষ্ঠানে প্রচুর মানুষ এখানে ছিলেন। এখন আমাদের এই মেলা যে পৌষ মেলা, সেখানে আমাদের আউল বাউলের আমাদের জায়গা বীরভূম জেলা, সেখানে আমাদের মাননীয় বাউলরা তারা তাদের সঙ্গীত দিয়ে এই পৌষ মেলার সূচনা হয়, সেটাও আজকে সূচনা হয়েছে। আমরা ছিলাম সবাই। তারপরে আমরা ঘুরে ঘুরে এখানে প্রচুর দেখছেন আমাদের স্টল আছে, আমাদের সরকারি এবং সরকারি পাশাপাশি যারা বিভিন্ন বেসরকারি সংস্থা যারা বিভিন্ন ধরনের জনমত গঠনের ক্ষেত্রে সরকারকে সাহায্য করে এবং তারাও এখানে এসেছেন। সব মিলিয়ে মেলা একদম প্রথম দিন থেকে, প্রথম ঘন্টা থেকেই কিন্তু অত্যন্ত সফল। অনুভূতি দিয়ে যদি প্রশ্ন করেন তাহলে এটাকে বহিঃপ্রকাশ করার মতো ভাষা আমার জানা নেই। এক কথায় অকল্পনীয়, মানে অদ্ভুত ধরনের ফিলিং, অনুভূতি হয়। কারণ যখন সকাল 7:30 থেকে আমরা বিশ্বভারতী প্রাঙ্গণে, আমি আমার জেলার ডিএম সাহেবদের শুরু করে আমরা সকলেই ছিলাম, বিশ্বভারতীর সকল প্রাক্তনীদের শুরু করে বর্তমান ছাত্রছাত্রী, উপাচার্যদের সকলেই ছিল। তো এর মাধ্যমে, উপাসনার মাধ্যমে আজকে 118তম বছরের শুভ উদ্বোধন হলো। তো খুবই ভালো লেগেছে। যদিও আপনারা জানা আছে বিগত 3-4 বছর ধরে মেলাটা বন্ধ ছিল, যদিও গত বছরে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমরা মেলা করেছিলাম, এই মাঠেই করেছিলাম। বিশ্বভারতী আমাদের সহযোগিতা করেছিল, কিন্তু এই বছর বিশ্বভারতী কর্তৃপক্ষ তারা নিজেরাই মেলাটার দায়িত্ব নিয়েছে। আমরা আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সব দিক দিয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছি। বিগত কয়েক বছর এই মাঠে বিশ্বভারতী কর্তৃপক্ষ মেলা না করার জন্যে যে দায়ী সেটা আপনারা ভালো করে জানেন। প্রাক্তন যিনি উপাচার্য ছিলেন তার নামটা মুখে নিতেও আমি দ্বিধাবোধ করছি এই জন্যেই, কারণ নোবেলজয়ী অর্থনীতিবিদ যার পায়ে হাত দিয়ে প্রণাম করলে জীবনটা ধন্য হয়ে যায়, সেই অমর্ত্য সেন, তাকে যিনি অপমান করেছেন,
আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি পিছিয়ে পড়া বাংলাকে এগিয়ে নিয়ে গেছেন, উন্নয়নের মাধ্যমে মানুষের মনের মণিকোটায় পৌঁছে গেছেন, তাকেও যে অপমান করেছেন। তারপর এখন বর্তমান যিনি ভিসি সাহেব আছেন এবং বিশ্বভারতী কর্তৃপক্ষ যারা আছেন, তারা যতবার আমাদের আমন্ত্রণ জানিয়েছে ততবারই আমরা মেলা বা উৎসব, পৌষ উৎসব নিয়ে আমরা আলোচনায় অংশগ্রহণ করেছি এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে বীরভূম জেলা পরিষদ, বীরভূম জেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসন সকলে মিলিতভাবে সংঘবদ্ধভাবে আলোচনা সাপেক্ষে মেলাটা যেন সুন্দরভাবে হয় সেই জন্য সব দিক দিয়ে আমরা সহায়তা হাত বাড়িয়ে দিয়েছি। থেকে শান্তিনিকেতন এনভায়রনমেন্টাল সায়েন্স ডিপার্টমেন্ট থেকে আমরা চাই যে সবাই মেলা পরিষ্কার করে রাখুক, সবাই আমাদের সাথে অংশগ্রহণ করুক। এই র্যালি করা হচ্ছে যাতে অ্যাওয়ারনেস ছড়ানো হয় যে মেলা পরিষ্কার হোক, ভালো করে ভালোভাবে সুস্থভাবে যাতে লোকে মেলা দেখতে পারে, আর সব কিছু যেন পরিষ্কার থাকে আর স্বচ্ছ থাকে, আর আমাদের সাথে যেন অংশগ্রহণ করা হয়, আর প্লাস্টিক যেন বর্জন করা হয়। পরিবেশের দিক থেকে কতটা নজর রাখা হচ্ছে? আমি এনভায়রনমেন্টাল সায়েন্স ডিপার্টমেন্টে এমএসসি করছি।